এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি হানাফি মাযহাবের বিজ্ঞ আলেম ছিলেন, কিন্তু তার অনেকগুলো মাসালা আছে যেগুলো হানাফি মাযহাবের সাথে যায় না। তিনি নিজে বলেছেন কেরাত খালফাল ইমাম মাসআলা। ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া হারাম, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সিররি নামাজে কেরাত পড়লে পড়া যেতে পারে, জেহরি নামাজে হারাম। অনেক মাসালায় উনার সাথে হানাফি মাযহাবের অনেক বিষয় একটু এদিক সেদিক আছে। এরপরে কি আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসকে ছোট করে দেখেছি? ইমাম আবু হানিফার ডিরেক্ট ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, হেদায়া কিতাব আপনারা পড়ছেন, পড়াচ্ছেন। ইমাম আবু হানিফার সাথে কি আবু ইউসুফের দ্বিমত হয় নাই? ইমাম মুহাম্মদের দ্বিমত হয় নাই? ইমাম জোফারের দ্বিমত হয় নাই? আর ইসলামের ভেরিয়েশন, ইসলামের সৌন্দর্য।